আজকের স্পেশাল রেসিপি বিটরুটের গোলাপি লুচি। এর ক্রিস্পি সাউন্ড ও সুন্দর রং আপনাদের একদম নতুন এক্সপেরিয়েন্স দিবে। আসুন দেখি কিভাবে বানালাম। এখানে বিটরুট গ্রেট করে নিছি, শুকনা মরিচের গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি আর 2 কোয়া রসুন। আপনারা ইচ্ছা করলে এখানে শুকনা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কাঁচামরিচ ইউজ করতে পারেন বা না দিলেও সমস্যা নেই। আর এখানে আমি এই দেখেন 1 কাপ পানি একটা পাতিলে নিয়ে নিলাম। এখন চুলায় বসিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি। আর এখন এখানে বিটরুট আর 2 কোয়া রসুন কুচি আর শুকনা মরিচের গুঁড়ো এই সব কিছু দিয়ে জাল দিব। আর আমি আবারও বলছি, শুকনো মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন, এতে বাচ্চাদের খাওয়ার সময় জাল লাগবে না। আর এই তো ব্লকটা চলে আসছে। এখন আমি যে কাপে 1 কাপ পানি দিছি সেম কাপে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটা অফ করে নিব আর 5 মিনিটের মতো এভাবে দমে রেখে দিব। আর এই তো দেখেন 5 মিনিট পর নামিয়ে নিছি। এখন মতে নিব। এখন মতে নেওয়ার সময় আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি আর খুব ভালোভাবে মতে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। আর এখানে আমি 4টা লিচি করে নিছি। এখন রুটির মতো খুব সুন্দরভাবে বেলে নিব পাতলা করে। আর এই তো দেখেন কতটা পারফেক্টলি রুটিটা বেলে নিছি আর কতটা পাতলা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা কাপ দিয়ে সুন্দর করে শেপ করে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে ছোটো ছোটো লিচি কেটেও বেলে নিতে পারেন। আমি সবগুলা সমান থাকার জন্য এভাবে কাপ দিয়ে কেটে নিচ্ছি। এই তো সবগুলা বেলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে চড়িয়ে ফ্রোজেন করে নিব। আর দেখেন কতটা পারফেক্টলি শক্ত হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটার বক্সে রেখে দিব আর কিছুটা পরিমাণ আমি এখানে তেলের মধ্যে ভেজে নিব। আসলে সকালের নাস্তার জন্য আমি এগুলা রাত্রেই বানিয়ে রাখছি। আর দেখো তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠছে আর পাতলা করে বেলায় খেতে অনেকটা ক্রিস্পি হয়েছে। আমি সকালে চায়ের সাথে এই মজার ক্রিস্পি লুচিগুলো খেয়েছি। এই ছিল বিটরুটের ক্রিস্পি লুচি রেসিপি। খাওয়ার সময় এর সুন্দর ক্রিস্পি সাউন্ড শুনতে ভুলবেন না। টেস্ট করলেই বুঝবেন কতটা মজা। ট্রাই করে আমাকে জানান কেমন হয়েছে। ওকে বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।